সিনেমা হলের রূপালী পর্দায় যার একটা ইশারায় লাখ লাখ দর্শক আসন ছেড়ে লাফিয়ে উঠত, আজ তার একটা ডাকেই পুরো ভারতের রাজনীতিতে এক চরম সুনামি চলে এসেছে। ৩ দশকের এক জাদুকরী ফিল্মি ক্যারিয়ারের ঠিক চূড়ায় দাঁড়িয়ে প্রতি সিনেমায় ২০০ কোটি টাকার রাজকীয় অফারকে এক ঝটকায় লাথি মেরে যিনি মানুষের জন্য রাজপথে নেমে এসেছেন, তিনি তামিলনাড়ুর নতুন ভাগ্যবিধাতা তালাপতি বিজয়। থালাপাথি বিজয়। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক অবিস্মরণীয় এবং রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যাব যা এর আগে ভারতীয় রাজনীতিতে খুব কমই দেখা গেছে। আমরা আজ কথা বলবো কিভাবে তামিলনাড়ুর রাজনীতির দুই অজেয় দুর্গ ডিএমকে এবং এআইএডিএমকে এর দীর্ঘ ৫৯ বছরের রাজত্বকে এক ধাক্কায় ভেঙে চুরমার করে দিলেন এক অভিনেতা। প্রথম নির্বাচনে নিজের দল তামিলগা ভেট্টি কাঝাগাম বা টিভিকে নিয়ে লড়াইয়ে নেমেই কিভাবে তিনি ভারতের রাজনীতিতে এক নতুন ইতিহাস তৈরি করলেন, আজ তার নিখুঁত বিশ্লেষণ করব। বন্ধুরা, দক্ষিণ ভারতের সিনেমায় বিজয়ের জনপ্রিয়তা কোনো সাধারণ বিষয় নয়, এটি এক চরম উন্মাদনা। দি ক্রেজ ইজ অ্যাবসলিউট ম্যাডনেস। ১৯৯০-এর দশকে যখন তিনি অভিনয় শুরু করেন, তখন কেউ ভাবেনি যে এই লাজুক ছেলেটি একদিন কোটি কোটি মানুষের হৃদয়ে তালাপতি অর্থাৎ সেনাপতি হিসেবে রাজত্ব করবে। ঘিল্লি, থুপাক্কি, মার্শাল বা মাস্টারের মতো একের পর এক অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিয়ে তিনি তামিল সিনেমাকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু তার এই সিনেমার জার্নিটা কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আপনি যদি তার শেষ কয়েক বছরের সিনেমাগুলো ভালো করে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন তিনি খুব সুকৌশলে সাধারণ মানুষের অধিকার, দুর্নীতি এবং কর্পোরেট শোষণের বিরুদ্ধে পর্দায় আওয়াজ তুলছিলেন। আর সেখান থেকেই মূলত সাধারণ মানুষের মনে বীজ বোনা শুরু হয়েছিল যে আমাদের পর্দার নায়ক বাস্তব জীবনেরও নায়ক হতে পারেন। সিনেমার ক্যারিয়ারে যখন তিনি সাফল্যের এভারেস্টে অবস্থান করছেন, ঠিক তখনই ২০২৪ সালে তিনি এক ঐতিহাসিক ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি সিনেমা ছেড়ে সম্পূর্ণভাবে মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করতে চান। কোটি কোটি টাকার গ্ল্যামার জগৎকে এভাবে ছেড়ে দেওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ইট টেকস ইমেন্স কারেজ টু ওয়াক অ্যাওয়ে ফ্রম স্টারডম। বিজয় প্রমাণ করেছেন যে তার লক্ষ্য কোনো ব্যক্তিগত লাভ নয়, বরং তামিলনাড়ুর সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আর যখন প্রথম নির্বাচনী যুদ্ধ বা ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে এল, তখন পুরো দেশ অবাক হয়ে দেখল তালাপতি বিজয়ের আসল ক্যারিশমা কী। কোনো পুরনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া সম্পূর্ণ নতুন একটা দল নিয়ে তিনি যখন নির্বাচনী ময়দানে নামলেন, তখন বিরোধীরা তাঁকে কেবল এক ফিল্ম স্টার বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ভোটের ফলাফল যখন সামনে এল, তখন পুরো দেশের রাজনৈতিক বিশ্লেষকদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিজয়ের দল টিভিকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই এক ধাক্কায় ১০৮টি আসন জিতে তামিলনাড়ুর একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করল। ৫৯ বছর ধরে তামিলনাড়ুর মাটিতে যে দ্বিমুখী রাজনীতির খেলা চলছিল, বিজয় তাকে একাই চুরমার করে দিলেন। তিনি নিজে শুধু একটি নয়, বরং পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী ইস্ট দুটি আসন থেকেই বিপুল ভোটে জয়লাভ করে ইতিহাস তৈরি করলেন। তালাপতি বিজয়ের এই ম্যাজিক ফিগার ছোঁয়ার লড়াই কিন্তু কোনো সহজ পথ ছিল না। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই ১০৮টি আসন দখল করা এবং রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার পেছনে ছিল উনার এক নিখুঁত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিরোধীরা ভেবেছিল রূপালী পর্দার গ্ল্যামার দিয়ে হয়তো সিনেমার টিকিট বিক্রি করা যায়, কিন্তু ব্যালট বাক্সে ভোট পাওয়া যায় না। কিন্তু বিজয় প্রমাণ করে দিলেন যে তিনি যখনই ময়দানে নামেন, তখন পুরো প্রস্তুতি নিয়েই নামেন। When he enters the battlefield, he comes fully prepared. উনার এই ঐতিহাসিক রাজনৈতিক উত্থান দক্ষিণ ভারতের দীর্ঘদিনের চেনা সমীকরণকে চিরতরে বদলে দিয়েছে। রাজনীতিতে পা রেখেই বিজয় যে কাজটি সবচেয়ে বুদ্ধিমত্তার সাথে করেছেন, তা হল সাধারণ মানুষের বুথ স্তরের সমস্যাগুলোকে চিহ্নিত করা। উনার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কাম কে তিনি রাতারাতি একটি সুশৃঙ্খল রাজনৈতিক কর্মী বাহিনীতে রূপান্তর করেছিলেন। বছরের পর বছর ধরে এই ফ্যান ক্লাবের মাধ্যমে তিনি গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ চালানো, বিনামূল্যে চিকিৎসা শিবির এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর মতো সামাজিক কাজগুলো করে আসছিলেন। ফলে মানুষ উনাকে কেবল একজন অভিনেতা হিসেবে দেখেনি, বরং তাদের বিপদের বন্ধু হিসেবে চিনেছে। আর এই গ্রামীণ ও শহরতলির মজবুত জনসংযোগই উনাকে প্রথম নির্বাচনেই এই অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছে। নির্বাচনে জেতার পর যখন সরকার গঠনের প্রশ্ন এল, তখন বিজয়ের রাজনৈতিক পরিপক্কতা পুরো দেশকে অবাক করে দিল।
একক বৃহত্তম দল হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে উনাকে জোট রাজনীতির বুদ্ধিমত্তা দেখাতে হয়েছিল। তামিলনাড়ুর অন্যান্য আঞ্চলিক ছোট দল এবং তরুণ সমাজকে সাথে নিয়ে তিনি একটি শক্তিশালী ফ্রন্ট বা কোয়ালিশন গঠন করেন। আর এভাবেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সকলের প্রিয় তালাপতি বিজয়। সিনেমার পর্দার নায়ক আজ বাস্তব জীবনের শাসনভার নিজের হাতে তুলে নিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর উনার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের এই জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে তামিলনাড়ুকে এগিয়ে নিয়ে যাওয়া। বিজয় উনার প্রথম নীতিগত সিদ্ধান্তগুলোতেই স্পষ্ট করে দিয়েছেন যে উনার রাজনীতি হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং জনমুখী। তিনি ক্ষমতায় এসেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান তৈরি এবং গ্রামীণ কৃষকদের ঋণ মকুবের মতো বড় বড় সাহসী পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। দেশের বড় বড় কর্পোরেট শক্তির শোষণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং সামাজিক সমতা বজায় রাখতে উনার নেওয়া এই সিদ্ধান্তগুলো আজ পুরো ভারতের রাজনীতিতে এক বিরাট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তালাপতি বিজয়ের এই জাদুকরী উত্থান এবং প্রশাসনিক স্তরের দৃঢ়তা কিন্তু কেবল তামিলনাড়ুর চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ নেই। দেশের রাজনীতিতে উনার এই অনবদ্য আগমন এক নতুন বিতর্কের এবং এক দীর্ঘস্থায়ী পরিবর্তনের ঝড় তুলেছে। পুরো ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা এখন একটি গভীর প্রশ্নের মুখোমুখি: আঞ্চলিক দলের এই অবিশ্বাস্য দাপট কি আগামী দিনে জাতীয় রাজনীতির চেনা ছককে পুরোপুরি বদলে দেবে? বিজয় প্রমাণ করে দিচ্ছেন যে সাধারণ মানুষ যখন ঐতিহ্যবাহী দলগুলোর শাসন ব্যবস্থায় ক্লান্ত হয়ে পড়ে তখন তারা এমন এক নতুন মুখের সন্ধান করে যা সততা এবং তারুণ্যের প্রতীক, এ সিম্বল অফ অনেস্টি অ্যান্ড ইউথ, ইডিওগ্রাফিক পিরিয়ড। উনার এই রাজনৈতিক জয়যাত্রা ভারতের অন্যান্য রাজ্যের আঞ্চলিক দলগুলোর জন্য এক বিরাট অনুপ্রেরণা এবং একই সাথে জাতীয় দলগুলোর জন্য এক কড়া সতর্কবার্তা। বিজয় ক্ষমতার চেয়ারে বসেই দেশের প্রচলিত রাজনীতিতে একটি বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন: রাজনীতি কি কেবল নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতির মঞ্চ, নাকি সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যম? তিনি তামিলনাড়ুর বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো মৌলিক পরিষেবাগুলো কোনো ব্যবসা হতে পারে না, এগুলো প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার। উনার এই দৃঢ় অবস্থান কর্পোরেট নিয়ন্ত্রিত ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে। একই সাথে বিজয় দেশের রাজনীতিতে যুবসমাজকে যেভাবে এক ছাতার তলায় নিয়ে এসেছেন তা এক কথায় নজিরবিহীন। ভারতের বিশাল তরুণ প্রজন্ম, যারা এতদিন রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখত, তারা আজ বিজয়ের লড়াকু মানসিকতা দেখে অনুপ্রাণিত হয়ে সরাসরি সমাজ সংস্কারের কাজে নেমে পড়েছে। বিজয়ের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সামাজিক নীতি আজ শুধু তামিলনাড়ু নয়, পুরো দেশের যুবসমাজের মনস্তত্ত্বে এক গভীর ইতিবাচক প্রভাব ফেলছে। রূপালী পর্দার একসময়ের স্টাইল আইকন আজ কোটি কোটি যুবকের চোখে এক প্রকৃত রোল মডেল। রাজনীতি এক অন্তহীন সমুদ্র, যেখানে প্রতিদিন নতুন নতুন ঢেউয়ের সৃষ্টি হয়। তালাপতি বিজয়ের এই রাজনৈতিক অধ্যায় এখনও কেবল শুরু, উনার সামনে রয়েছে এক দীর্ঘ পথ। কিন্তু প্রথম পদক্ষেপেই তিনি যেভাবে পুরো দেশের নজর কেড়েছেন এবং তামিলনাড়ুর ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেছেন তা ভারতের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাধারণ মানুষের জন্য উনার এই নিঃস্বার্থ ত্যাগ এবং লড়াই আমাদের শেখায় যে সদিচ্ছা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিকেও নিজের অনুকূলে জয় করা সম্ভব। বিজয়ের এই বৈপ্লবিক চিন্তাধারা আর সাধারণ মানুষের অধিকার আদায়ের জেদ এখন শুধু নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ নেই। ক্ষমতার শীর্ষ আসনে বসার পর তিনি এমন কিছু বাস্তব পদক্ষেপ নিতে শুরু করেছেন যা দেশের পুরো শাসন ব্যবস্থার জন্য এক নতুন বার্তা বহন করে। উনার প্রধান লক্ষ্যই হল দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সাধারণ মানুষের ঘরের দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। বিজয় স্পষ্ট মনে করেন, একজন নেতাকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে মানুষের মাটির ঘরের বাস্তব কষ্টগুলোর সাথে একাত্ম হতে হবে। এ ট্রু লিডার মাস্ট স্টে কানেক্টেড টু দ্য রুটস, ইডিওগ্রাফিক পিরিয়ড। এই নতুন রাজনৈতিক অধ্যায়ে তিনি আরেকটি ঐতিহাসিক সাহসী পদক্ষেপ হাতে নিয়েছেন, তা হল শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ আমূল পরিবর্তন। সরকারি স্কুলগুলোর মান এমন এক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন যাতে প্রতিটি সাধারণ বা নিম্নবিত্ত পরিবারের সন্তানও উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ পায়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে সবার আগে পরিবর্তন করতে হবে দেশের তরুণদের চিন্তাভাবনা আর মেধা বিকাশের সুযোগকে। এই দূরদর্শী ভাবনাই আজ উনাকে সাধারণ মানুষের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
কিন্তু এই বিপুল জনপ্রিয়তার পেছনে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। বিরোধীরা প্রতিনিয়ত ওনার প্রতিটি রাজনৈতিক চালের ওপর তীক্ষ্ণ নজর রাখছে এবং সুযোগ পেলেই রাজনৈতিক আক্রমণ করার চেষ্টা করছে। তবে তালাপতি বিজয়ের সবচেয়ে বড় শক্তি হল ওনার অটল ধৈর্য এবং শান্ত স্বভাব। সিনেমার পর্দায় যিনি অ্যাকশন হিরো হিসেবে পরিচিত, বাস্তব রাজনীতির দাবার বোর্ডে তিনি একজন অসম্ভব শান্ত এবং দূরদর্শী খেলোয়াড়। প্রতিটি সমালোচনার জবাব তিনি মুখে না দিয়ে উনার কাজের মাধ্যমে এবং জনমুখী সিদ্ধান্তের মাধ্যমে দিতে পছন্দ করেন। উনার এই নতুন রাজনৈতিক আদর্শ আমাদের জীবনের এক মস্ত বড় অনুপ্রেরণা। জীবনের সর্বোচ্চ গ্ল্যামার, কোটি কোটি টাকার হাতছানি আর রাজকীয় আরাম-আয়েশকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের জন্য, মানুষের জন্য নিজেকে সঁপে দেওয়া কোনো সাধারণ কথা নয়। বিজয় প্রমাণ করেছেন যে আপনি জীবনের যে প্রান্তেই থাকুন না কেন, আপনার মনে যদি সাধারণ মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা আর সততা থাকে, তবে পৃথিবীর কোনো বড় শক্তি আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। তালাপতি বিজয়ের এই অবিস্মরণীয় রাজনৈতিক সংগ্রাম এবং সাধারণ মানুষের প্রতি উনার এই নিঃস্বার্থ ভালোবাসা আমাদের এই শিক্ষাই দেয় যে সততা এবং দৃঢ় ইচ্ছা থাকলে যে কোনো বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। তিনি আজ কোটি কোটি যুবকের হৃদয়ে এক নতুন আশার আলো জ্বালিয়েছেন। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের একটুও অনুপ্রাণিত করে থাকে এবং জীবনের চলার পথে নতুন কোনো দিক নির্দেশনা দিয়ে থাকে, তবে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। এই ধরনের আরও দুর্দান্ত, শিক্ষণীয় এবং জীবন বদলে দেওয়ার মতো অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায়। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের সামনে এগিয়ে যাওয়ার এবং আরও চমৎকার কন্টেন্ট তৈরি করার অন্তহীন সাহস যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এক নতুন রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ।